আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ল্ড ম্যাপ। না, আজকে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব সুপার পাওয়ার, রিজনাল সুপার পাওয়ার নিয়ে। কিন্তু সেটাও না। মূল আলোচনার বিষয় হচ্ছে ভবিষ্যতের জন্য। অর্থাৎ পৃথিবীতে ভবিষ্যতে কারা কারা সুপার পাওয়ার হবে এবং সেটার বেইসটা কী সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা মানে যারা দেখবেন তাদের থেকেও গুরুত্বপূর্ণ হইতেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে আপনারা বয়স হলে বলবেন মানে সময় অনুযায়ী, যাতে তারা এটা বাস্তবায়ন মানে দেখে যেতে পারবে বলে আশা করা যায় আর কি। তো সুপার পাওয়ার কী এবং রিজনাল পাওয়ার কী সেটার মধ্যে একটু আলোচনা করি। আশা করি এটা মোটামুটি জানেন অনেকেই। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এটাকে আপনি সুপার পাওয়ারের স্ট্যান্ডার্ড ধরতে পারেন। অ্যাট এ টাইম একটা রাষ্ট্রই পৃথিবীর সুপার পাওয়ার থাকে। ও পৃথিবীর সব অঞ্চলেই পাওয়ারফুল। অস্ট্রেলিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, এশিয়া হোক, ইউরোপ হোক, সাউথ আমেরিকা হোক, যেখানে যাবে ও পাওয়ারফুল। ওকে বাদ দিয়ে মানে ওই অঞ্চল চিন্তা করা যায় না কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে, কনফ্লিক্টের বা যে কোনো কিছু। আর রিজনাল পাওয়ার হইতেছে তার আশপাশে কিছু ক্ষমতা থাকবে অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তার ক্ষমতা থাকবে, কিন্তু সব অঞ্চলে না। যেমন ধরেন ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি, ইউরোপের এই তিনটা হলো রিজনাল পাওয়ার। এরা কি? এরা হলো দ্বিতীয় সারির পাওয়ারফুল রাষ্ট্র। এরা পৃথিবীর সব অঞ্চলেই কিছু কিছু পাওয়ার ভোগ করে, বা কিছু অঞ্চলে পাওয়ারফুল না হলেও যেমন ধরেন এই ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশে কিন্তু এরা পাওয়ারফুল, মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে এই তিনটা রাষ্ট্রই। সাউথ আমেরিকাতেও আছে, মানে এরম মানে এই নয় যে তারা সব জায়গায় শক্তিশালী। যেমন ধরেন এই তিনটা রাষ্ট্রের সরাসরি ওরকম প্রভাব ভারতের উপরে নাই, বা চায়নার উপরে নাই, বা রাশিয়ার উপরে নাই, ঠিক আছে, ওরকম প্রভাব নাই। তো এরা রিজনাল পাওয়ার। রাশিয়াও রিজনাল পাওয়ার হিসেবে বিবেচনা করতে পারেন। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন সে সুপার পাওয়ার ছিল। এছাড়াও আরও কিছু রাষ্ট্র আছে, সৌদি আরবকে রিজনাল পাওয়ার হিসেবে বিবেচনা করতে পারেন। এর মানে এই না শুধুমাত্র সামরিক শক্তিতেই সুপার পাওয়ার বা রিজনাল পাওয়ার এরকম হয়। এর সাথে অর্থনীতি এবং আরও বেশ কিছু আবেগের বিষয় জড়িত আছে, সমর্থনের বিষয়। এবং চায়নাকে এখন সুপার পাওয়ার হওয়ার দিকে অগ্রসর হিসেবে বলতে পারেন। তো আমাদের মূল আলোচনা হচ্ছে এটা, যে ভবিষ্যতে কারা সুপার পাওয়ার হবে, এটার মানদণ্ডটা কি। দেখেন, আপনি যদি বলেন মানে 200, 300, 500, 1000 বা কোটি বছর মানে আগের চিন্তা যারা যদি এখন চিন্তা করি, 1000 বছর চিন্তা, সেটা হবে না ফিউচারের ক্ষেত্রে। ফিউচারটা ফিউচারের মতো, অতীতের মতো না। একটা সময় প্রযুক্তি এত আধুনিক ছিল না, ওরকম পর্যায়ে ছিল না, যে কারণে আপনার আফগানিস্তান, এই আফগানিস্তান আপনাদের আরও বেটার ম্যাপে নিয়ে যাই তাহলে বেটার হবে বুঝতে। আপনার এই যে আফগানিস্তান, আফগানিস্তান এক সময় সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ডে, ঠিক আছে, মানে ওরা প্রধান শক্তি ছিল। ইরান, পারস্য পৃথিবীর সুপার পাওয়ার ছিল মাল্টিপল টাইমস। তুর্কি এই রিসেন্ট সুপার পাওয়ার ছিল বলা যায়, অটোমান এম্পায়ারের সময় 1500-1600 শতকে বা 1700 শতকে পাওয়ারফুল ছিল, ঠিক আছে। ইরাক একসময় পৃথিবী শাসন করেছে। সিরিয়া, সাম পৃথিবী শাসন করেছে, পৃথিবীর সুপার পাওয়ার ছিল, 1 নম্বর পাওয়ারফুল। তারপরে আপনার মিশর পৃথিবীর সুপার পাওয়ার ছিল। তারপরে সৌদি আরব থেকেও তো পৃথিবী কন্ট্রোল হয়েছে, তাই না, উমাইয়া খেলাফতের সময়। উমাইয়া খেলাফতের রাজধানী যদিও ইসে ছিল, কিন্তু বেসটা ছিল তো সৌদি আরব, সিরিয়াতে ছিল যদিও উমাইয়া খেলাফতের রাজধানী। তারপরে আপনার উত্তর আফ্রিকার মালি থেকেও কিন্তু পৃথিবী কন্ট্রোল হইতো একটা সময়। তারপরে স্পেন পৃথিবী শাসন করেছে, পর্তুগাল পৃথিবী শাসন করেছে, তারপরে ব্রিটেন পৃথিবী শাসন করেছে, ডেনমার্কও কিছু সময় করেছে, তারপরে জার্মানি যথেষ্ট পাওয়ারফুল ছিল, ইটালি, রোমানরা পৃথিবী শাসন করেছে মাল্টিপল টাইম, ঠিক আছে। এবং ইউরোপের আরও ছোটো ছোটো রাষ্ট্র আছে, তারাও একাধিক সময় এই সুবিধা ভোগ করেছে। সেই ইতিহাসে এখন জড়াইতে গেলে অনেক বড় বিষয় চলে আসবে। তারপরে আপনার যুক্তরাষ্ট্র তো রিসেন্ট এক্সাম্পল, ঠিক আছে। তো এইরকম রাষ্ট্রগুলা, ভবিষ্যতে জাপান একসময় সুপার পাওয়ার ছিল, যে ভবিষ্যতে আবার সুপার পাওয়ার হবে এরকম কোনো সম্ভাবনা নাই। সুপার পাওয়ার হওয়ার জন্য মানদণ্ডটা কি? ফিউচারিস্টিক্স চিন্তায় রাষ্ট্রকে অবশ্যই ভৌগোলিকভাবে বড় হইতে হবে, মানে আয়তনে বড় রাষ্ট্র হইতে হবে, আয়তনে বড় হইতে হবে। সেটা বড়টা কীরকম? ধরেন মিনিমাম 20 লক্ষ স্কোয়ার কিলোমিটারের একটা রাষ্ট্র হইতে হবে, মিনিমাম মিনিমাম। এবং জনসংখ্যা থাকতে হবে ওই রাষ্ট্রের, ঠিক আছে। জনসংখ্যা ছাড়া সুপার পাওয়ার কল্পনা করা যায় না, কারণ জনসংখ্যা ছাড়া আপনার ইকোনমি অত বড় হবে না। আর ইকোনমি বড় হবে না, পাশাপাশি আপনার যে আর্মি লাগবে সেই আর্মিও আপনার কাছে থাকবে না, কারণ জনসংখ্যা কম, সেক্ষেত্রে আপনার কাছে ক্যাপাসিটি থাকবে না। এবং আয়তন হওয়ার পাশাপাশি ভৌগোলিকভাবে স্বাধীন আয়তন থাকতে হবে। স্বাধীন আয়তনটা কি? যেমন ধরেন কাজাকিস্তান সম্ভবত 27 লক্ষ স্কোয়ার কিলোমিটার আয়তনের একটা দেশ, এই যে মধ্য এশিয়ার একটা দেশ। এই কাজাকিস্তান 27 লক্ষ স্কোয়ার কিলোমিটার হলেও ও কিন্তু কখনো সুপার পাওয়ার হতে পারবে না। কেন পারবে না? কারণ ও ভৌগোলিকভাবে স্বাধীন না।
ও কিন্তু ল্যান্ডলক বলা যায়, ও সরাসরি কোনো মহাসমুদ্রে প্রবেশ করতে পারে না, যে কারণে ওর পক্ষে সুপার পাওয়ার হওয়া সম্ভব না। তো সুপার পাওয়ার হওয়ার সংজ্ঞা কি বলতেছি মনে রাখেন। 1 নম্বর হইতেছে আয়তন হইতে হবে বড়, 20 লাখ স্কোয়ার কিলোমিটারের মতো হইতে হবে আয়তন। এবং 2 নম্বর শর্ত হইতেছে ভৌগোলিকভাবে কী হইতে হবে, ফ্রিডম হইতে হবে, স্বাধীন থাকতে হবে, কোনো ল্যান্ডলক নেশন হওয়া যাবে না। ঠিক আছে। 3 নম্বর হইতেছে ওই দেশের প্রাকৃতিক সম্পদ থাকা লাগবে, মিনারেল রিসোর্স যেগুলো আছে, যেমন ধরেন তেল, গ্যাস, তারপরে কয়লা, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বা অন্য অন্য যে মিনারেলসগুলো আছে সেগুলো আপনার যথেষ্ট পরিমাণে থাকা লাগবে, ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, ন্যাচারাল রিসোর্সেস থাকা লাগবে পর্যাপ্ত পরিমাণে। আয়তনে বড় হইলেও অথচ ন্যাচারাল রিসোর্সেস নাই, তার পক্ষে সুপার পাওয়ার হওয়া আসলে কোনো ওরকম পসিবিলিটি নাই। এই সবগুলো রিকোয়ারমেন্টস ফিল করতে হবে একটা রাষ্ট্রকে। যদিও এইটা পার্শিয়ালি আপনার করা যায়, ওমিট করতে পারেন আপনি চাইলে। তো সেক্ষেত্রে আয়তন বড় থাকতে হবে, আয়তন ফ্রিডম থাকতে হবে এবং পপুলেশন লাগবে। 4 নম্বর কি, পপুলেশন। পপুলেশন আজ হোক বা কাল হোক একটা সময় ওই দেশের বাড়বে হয়তো বা, কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত সে সুপার পাওয়ার হতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো লাগবে। আর এই সব এলিমেন্টস থাকলে 5 নম্বরে যে জিনিসটা দরকার হবে সেটা হলো ইকোনমি। তো এই 4টা এলিমেন্ট থাকলে 5 নম্বরটায় এমনিতে একটা সময় অ্যাচিভেবল, এটা ইজি আসলে হবে। তো এই 5টা এলিমেন্ট থাকলে একটা রাষ্ট্র ভবিষ্যতে সুপার পাওয়ার হবে, ফিউচারিস্টিক চিন্তায় সুপার পাওয়ার হবে। তো এই 5টা এলিমেন্টস কাদের আছে বর্তমান প্রেক্ষাপটে যদি দেখি, এই 5টা এলিমেন্টস আছে যেসব রাষ্ট্রের, দক্ষিণ আমেরিকায় আপনি যদি বিবেচনা করেন একমাত্র ব্রাজিলকে চিন্তা করা যায়, এছাড়াও পার্শিয়ালি আর্জেন্টিনাকে চিন্তা করা যায়। আর্জেন্টিনাকে, যদিও সম্ভাবনা খুব কম, বাট ব্রাজিলের সম্ভাবনা বেশি। ব্রাজিল আয়তন প্রায় 86 লক্ষ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়াকে ধরতে পারেন, মানে সব আছে। অস্ট্রেলিয়ার আয়তন আপনার 77 লক্ষ বর্গ কিলোমিটার। ইন্ডিয়াকে ধরবেন অবশ্যই, ইন্ডিয়ার আয়তন 33 লক্ষ বর্গ কিলোমিটার। চায়না আপনার ডেফিনেটলি এই তালিকায় থাকবে। রাশিয়া ফিউচারে আবার আসতে পারে, সুপার পাওয়ার হয়ে ফিরে আসতে পারে। ইউরোপের কারো পক্ষে সম্ভব নয়। আফ্রিকার মধ্যে যদি চিন্তা করি, সেখানে আলজেরিয়া আয়তনটা ম্যাচ করে, বা অনেক দেশ আছে আয়তন ম্যাচ করে। ওভারঅলভাবে চিন্তা করলে আলজেরিয়া, মানে আফ্রিকা কোনো দেশ নাই, তবে ভবিষ্যতে যদি আলজেরিয়া আপনার এই সাহারা অঞ্চলে কিছু অংশ মরক্কোর দখল করতে পারে, বা ওদের দখল করার প্ল্যান আছে আর কি, দাবি করে যেহেতু, সেক্ষেত্রে আরেকটা সম্ভাবনা কিঞ্চিত থাকতে পারে, যদিও সম্ভাবনা অতটা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি, আমেরিকা হয়তো বা সামনে পতন হবে কিন্তু ফিউচার আবার ফিরে আসতে পারে। মেক্সিকো সম্ভাবনা আছে, কানাডা সম্ভাবনা আছে। এখন দেখেন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনারা এই রাষ্ট্রগুলো যেগুলো বললাম, যাদের কথা বললাম আমি যে এরা সুপার পাওয়ার হতে পারে, ঠিক আছে, এই প্রেক্ষাপটে 5টা প্রেক্ষাপট দেখেন কাদের মধ্যে নাই। অস্ট্রেলিয়ার কাছে কিন্তু নাই। কেন নাই? ওদের পপুলেশন নাই, যে কারণে ও মিসিং সুপার পাওয়ারে। 5টা এলিমেন্টসে 4টা আছে, পপুলেশন হবে ভবিষ্যতে। ইন্ডিয়ার কি আছে দেখেন, ইন্ডিয়ার মোটামুটি সব এলিমেন্টস আছে, এখন সে বুস্ট করতেছে, তার ইকোনমিটাই শুধু দুর্বল। ইকোনমি স্ট্রং হলে সেও একটা সময় সুপার পাওয়ার হবে, কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার। তারপরে রাশিয়ার কি নাই? রাশিয়ারও পপুলেশন নাই। ঠিক আছে, রাশিয়ার কি নাই? পপুলেশন নাই, যে কারণে ও সুপার পাওয়ার হতে পারতেছে না। রাশিয়ার যদি আপনার এই মুহূর্তে 30-40 কোটি জনসংখ্যা থাকতো, ডেফিনেটলি সে সুপার পাওয়ার হয়ে যেত। তার ইকোনমি থাকতো তখন আপনার $5 ট্রিলিয়ন। আর $5 ট্রিলিয়ন ইকোনমি থাকলে, আর যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে, ও ইউরোপকে গিলে খেত। তারপরে আপনার ব্রাজিলের কি আছে? ব্রাজিলেরও আপনার পপুলেশনে কিছুটা ঘাটতি আছে। ঠিক আছে, পপুলেশনের ঘাটতি আছে, ওদের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে পপুলেশনে। তো পপুলেশন যদি বাড়ে, যদিও ব্রাজিলের জনসংখ্যা যে একদম কম তা নয়, 20-22 কোটি এরকম, কিন্তু আরও বাড়াইতে হবে, এই জনসংখ্যা হবে না। এটা যখন ডাবল হবে, অর্থাৎ 40 কোটির মতো হবে, তখন ওরা একটা ভালো পর্যায়ে যাবে। ইউএসএর দেখেন, ইউএসএর জনসংখ্যা 35 কোটি এবং সে সুপার পাওয়ার, তার সব কিছু আছে, সব ধরনের এলিমেন্টস তার মধ্যে বিদ্যমান, যে কারণে সে সুপার পাওয়ার। এবং পরবর্তী যে সুপার পাওয়ার যে রাষ্ট্রটা হবে, মানে চায়না আমেরিকার পরে, কেন হবে? কারণ এর মিনারেল রিসোর্স আছে, আয়তন আছে, ভৌগোলিকভাবে স্বাধীন আছে যথেষ্ট, যদিও সেই এলিমেন্টসটি একটু কম ভৌগোলিকভাবে স্বাধীনতা, কারণ ওর কয়েকটা ব্লক আছে আটকাই দেওয়ার, মানে যদিও সেটা স্বাধীনই পাওয়ারফুল হয়েছে। সেক্ষেত্রে চায়না নেক্সট সুপার পাওয়ার, ও ইকোনমি অনেক রোবাস্ট, সেক্ষেত্রে এখন আমেরিকাকে টক্কর দিচ্ছে, এবং একসময় আমেরিকাকে টপকায়া চায়না সুপার পাওয়ার হবে, এবং সেটা হয়তো ভেরি সুন 2050-এর মধ্যে ধরতে পারেন। ও এককভাবে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র হবে। ঠিক আছে, এরপরে কে আসতে পারে? এরপরে ইন্ডিয়ার আসার সম্ভাবনা আছে। ইন্ডিয়ার ইকোনমি যদি ভালোভাবে বুস্ট করে বা শক্তিশালী হয়, বা ভৌগোলিক, যে আমার মাথা রাখবেন,
যেটা বলছি ভৌগোলিক অখণ্ডতা, ইন্ডিয়া দেখা গেছে কয়েক টুকরো হয়ে গেল, তাহলে তার সম্ভব না, সে তো আর সুপার পাওয়ার হতে পারবে না। কিন্তু ওই যে ভৌগোলিক অখণ্ডতা বা ওই 5টা এলিমেন্ট যেটা বললাম, তার মধ্যে 4টা এলিমেন্টস যদি ঠিক রাখতে পারে, তাহলেই কেবলমাত্র সুপার পাওয়ার হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু এদের কাছে অনেকেই হয়তো সুপার পাওয়ার হবে না, কারণ কয়েক টুকরো হয়ে যেতে পারে। সেটা যদি হয় তাহলে তো সেটা সম্ভব হবে না, তাই না? ইন্ডিয়ার পরে কে আসতে পারে? ইন্ডিয়ার পরে যারা আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে ব্রাজিল আসতে পারে, ঠিক আছে? ব্রাজিল সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আবার মাঝখানে আমেরিকাও নিজে বুস্ট করে আসতে পারে, একদিন যদি ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখতে পারে। সাধারণত কোনো সুপার পাওয়ারের যখন পতন হয় তখন সে তার ভৌগোলিক অখণ্ডতা ধরে রাখতে পারে না, সে কয়েক টুকরো হয়ে যায়, ঠিক আছে? সুপার পাওয়ারের পতন হলে বিষয়টা এরকমই হয়, যেমন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সরে গেছে। আর যত সুপার পাওয়ার আপনি দেখতেছেন, আমি উদাহরণ দিলাম আফগানিস্তান, ইরাক, সিরিয়া, এরা কিন্তু এতটুকু আয়তনে ছিল, অনেক বড় আয়তনে ছিল, তারা সবাই পতনের সাথে সাথে আপনার ডেস্ট্রয় হয়ে গেছে, মানে টুকরা টুকরা হয়ে গেছে। তো আমেরিকার ক্ষেত্রেও তা হইতে পারে, দেখা গেছে অ্যালাস্কা বলবে যে আমার স্বাধীনতা দাও। অ্যালাস্কা আমেরিকার বৃহত্তম রাজ্য, পাশাপাশি 17 লাখ কিলোমিটার আয়তনের মানে আয়তন, পাশাপাশি প্রচুর পরিমাণ মিনারেল রিসোর্স আছে, সবচেয়ে বেশি মিনারেল রিসোর্স মানে আলাস্কায় আছে যুক্তরাষ্ট্রের। তারপরে ক্যালিফোর্নিয়া কালো, মানে সরি সে মানে এরা কৃষ্ণাঙ্গু জাতি, সেক্ষেত্রে ওরাও স্বাধীনতা চায়, নিজেদের ফ্রিডম চায়, এবং স্বাধীনতার জন্য ওদের বেশিরভাগ লোক মানে আগ্রহী। বিভিন্ন জরিপ অনুযায়ী যদি দেখেন, তো ক্যালিফোর্নিয়ার ইকোনমি আপনার 5 ট্রিলিয়ন প্লাস। তো ক্যালিফোর্নিয়া আলাদা হয়ে গেলে আপনার ইউএসএ থাকে নাকি? তো এরকম বেশ কিছু টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সুপার পাওয়ার পতন হলে সাধারণত তার ফিরে আসার সম্ভাবনা খুব কম, একেবারে যদি পতন হয়ে যায়। তো আমেরিকা হয়তো আর কখনোই আসবে না। তারপর কানাডা দেখেন, কানাডার পপুলেশন নাই, কানাডার যদি পপুলেশন হয়, ওর সব কিছু আছে, ও আবার সুপার পাওয়ার হতে পারে, মানে একসময় সুপার পাওয়ার হবে। কখনো সুপার পাওয়ার হয়তো ছিল না কানাডা, বাট ফিউচারে হবে, যদি ওই এলিমেন্টসগুলো ধরে রাখতে পারে। তাহলে আমরা কি দেখলাম মোটামুটিভাবে যদি চিন্তা করি, সুপার পাওয়ার হইতে গেলে 5টা এলিমেন্টস লাগে, আবার মাথায় রাখবেন। একটা হচ্ছে আয়তন লাগবে, ল্যান্ড এরিয়া লাগবে, মানে এরিয়া লাগবে বড়, এবং 2 নম্বর হইতেছে ভৌগোলিক অবস্থান থাকতে হবে স্বাধীন, কাজাখস্তানের মতো ল্যান্ডলক হলে হবে না। 3 নম্বরে লাগবে হলো মিনারেল রিসোর্সেস, যেগুলো ন্যাচারাল রিসোর্স আছে সেই ন্যাচারাল রিসোর্স লাগবে, এবং 4 নম্বরে লাগবে পপুলেশন লাগবে, পপুলেশন, আর 5 নম্বর হলো ইকোনমি। এই সব কিছু সংমিশ্রণে একটা রাষ্ট্র সুপার পাওয়ার হয়। এবং ভবিষ্যতে কারা কারা সুপার পাওয়ার হবে সম্ভাবনা বেশি, হয়তো বা রেসপেক্টিভলি নাও হতে পারে। চায়নার সম্ভাবনা 1-এ, 2 পর্যায়ক্রমে 2-এ ইন্ডিয়া, 3-এ ব্রাজিল, 4 নম্বরে সম্ভাবনা বেশি রাশিয়ার, আবার ব্যাক করতে পারে। 5 নম্বরে সম্ভাবনা বেশি আপনার অস্ট্রেলিয়া, এবং 6 নম্বরে আপনার কানাডা। কিন্তু পৃথিবীর সিস্টেমটা এরকম থাকবে না যেভাবে অনেক দেখতেছেন। এখানে অনেক পরিবর্তন আসবে, হয়তো 100 বছরে ভৌগোলিক সীমার পরিবর্তন হয়। দেখা গেছে ভারতকে টুকরা করে ফেলতে পারে চীন, যদি শক্তিশালী মানে সুপার পাওয়ার হয়ে যায়, আনবিটেবল অবস্থানে চলে যায়, তখন কিন্তু ভারত টুকরা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ভারত হয়তো সুপার পাওয়ার হবে না, সেক্ষেত্রে সেকেন্ড পজিশনে মানে থার্ড পজিশনে ব্রাজিলের টক্কর আসতে পারে। তো ব্রাজিল হয়তো সুপার পাওয়ার হতে পারে। তো ব্রাজিল সুপার পাওয়ার হলে কি আপনার আর্জেন্টিনাকে দেখা যাচ্ছে টুকরা করবে, ওর যে কিছু সম্ভাবনা সেটা থাকবে না, বা অন্য যে পাওয়ারফুল পজিশনে যে থাকতে পারে তাকেও টুকরা করে ফেলাইতে পারে। আবার এরকম আছে আলজেরিয়া নিজে মরক্কোর একটা বড় অংশ দখল করে নিজেও সুপার পাওয়ারের মতো একটা পজিশনে চলে যেতে পারে। মানে এগুলো অনেক কিছু সার্টেন হতে পারে, কিন্তু মাথায় রাখবেন যাই করতে যাক না কেন, কোনো রাষ্ট্রকে যদি সুপার পাওয়ার হইতে হয় 5টা এলিমেন্টস মাস্ট থাকতেই হবে একটা রাষ্ট্রের, আদারওয়াইজ কোনোক্ষণই ফিউচারে ওই রাষ্ট্রের পক্ষে সুপার পাওয়ার হওয়া সম্ভব হবে না। তো আজকের এইটুকুই ভিডিও। আপনারা এই ভিডিওটা আশা করি আপনার ফিউচার জেনারেশনকে দেখাবেন। হয়তো আমরা মারা যাব 30-40 বছর পরে, অ্যাভারেজ যদি এইজ ধরি সেই হিসাবে, কালকেও মারা যেতে পারি, কিন্তু অ্যাভারেজ ধরতেছি। কিন্তু যারা বাচ্চা তারা হয়তো 70 বছর বাঁচবে, তাদের সম্ভাবনা বেশি হয়তো বা ভারতের পতন অথবা সুপার পাওয়ার হওয়া দেখা যাবে, ঠিক আছে? আবার অস্ট্রেলিয়ার রাইজিংটা দেখা যাবে, বা ব্রাজিলের রাইজিংটা দেখা যাবে, এ যেতে পারে। তারপরে তার পরবর্তী প্রজন্ম দেখা যেতে পারে। তো আজকে এখানেই শেষ করতেছি।